একাধিক দাবিতে নবদ্বীপ ধাম স্টেশনে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি এআইসিসিটিইউ অনুমোদিত সংগ্রামী হকার্স ইউনিয়নের। মঙ্গলবার বিকেলে মৃত হকার্স রাকেশ ঘোষালের খুনির শাস্তিসহ একাধিক দাবিতে নবদ্বীপ ধাম স্টেশন ও প্ল্যাটফর্মে মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন করে এআইসিসিটিইউ অনুমোদিত ইস্টার্ন রেলওয়ে ব্যান্ডেল কাটোয়া শাখা সংগ্রামী হকার্স ইউনিয়ন নবদ্বীপ শাখা সদস্যরা। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল সম্প্রতি ট্রেন থেকে পড়ে গিয়ে হকারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আরপিএফ কর্মীকে অবিলম্বে গ্রেফতার করা, যথেষ্ট হকার উচ্ছেদ বন্ধ করা, আধুনিকরণের নামে রেলে বেসরকারীকরণ করা যাবে না, রেলের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা ইত্যাদি। এ বিষয়ে সিপিআইএম এল লিবারেশন নবদ্বীপ শাখার সম্পাদক তপন ভট্টাচার্য বলেন, রেল দপ্তর ব্যবস্থার উন্নতি ও যাত্রীর সুরক্ষার কথা না ভেবে যেমন তেমনভাবে ট্রেন চালিয়ে যাচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ উত্তরবঙ্গের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এ বিষয়ে তিনি আমাদের ক্যামেরার সামনে কি জানালেন তা শোনাবো। বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত, রেল হকারদের উপরে অত্যাচার মানছি না, মানব না। রেল এবং রেলের পরিষেবাকে বেসরকারি হাতে তুলে দেওয়া চলবে না। সংগঠনের নেতৃত্ববৃন্দ, আপনারা ইতিমধ্যেই জানেন যে কী কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। গত 12ই জুন কামারকুণ্ডু স্টেশনে জম্মু তাইওয়ান এক্সপ্রেসে এক হকার, আমার সহকর্মী, সে হকারি করছিল। হকারি করার দোষে রেলের প্রশাসন প্রতিদিন আমাদের অনেক রকম অত্যাচার করে। কোনো সময় দেখা যায় হুমকি দিয়ে কম দামে মাল খাবে, সেই মানসিকতাও একটা অংশের মধ্যে থাকে। কখনো দেখা যায় যে হপ্তা দাও কাজ করো, এরকম গিয়ে মানসিকতার আরপিএফ রয়েছে। এই আরপিএফের যে বারবারন্ত তাদের কাজটা ছিল যাত্রী নিরাপত্তা, রেলের সুরক্ষা নিরাপত্তার কাজ। কিন্তু আমরা এই আরপিএফকে দেখেছি যে শুধু গিয়ে মোদি যোগীকে ভোট দিতে হবে বলে এই দাবি তুলে তেড়ে গেছে বন্দুক নিয়ে। কার কাছে গেছে? যার নিরাপত্তার দায়িত্ব ছিল ওই আরপিএফ জওয়ানের, তার বুকে বুলেট ফিরেছিল এই আরপিএফের প্রশাসনের একটা অংশ। তাদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি আমরা। যে রেলগাড়িতে একটা বয়স্ক লোক, সে লজেন্স বিক্রেতা করে, তাকে রেলের যে আরপিএফ আছে তাকে ধাক্কা মেরে হত্যা করে। আর এই হত্যার দাবিতে আপনারা সবাই জানেন যে হকারটাকে খুন করা হলো। এই খুনের দাবিতে বিভিন্ন স্টেট ইউনিয়ন প্রতিবাদ করছে। এবং আপনারা জানেন যে হকাররা যাত্রী পরিষেবা দিলে হকাররাই দেয়। সেই খেটে খাওয়া মানুষের উপরে যে রেল প্রশাসনের যে অত্যাচার এবং বিজেপির যে অত্যাচার, সমস্ত গাড়িগুলি স্টেশনগুলি বেসরকারি হাতে দিয়ে দিচ্ছে। আর খেটে খাওয়া মানুষ দিন দিন বেকার হয়ে যাচ্ছে, কাজ নাই। এই সরকার কি বলবো আপনাদের, আপনারা জানেন যে এই বালুরঘাট যে গাড়িটা আসে দীর্ঘদিন আমাদের কাজ করতে দেয়নি এবং বলেছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে আপনাদের হকারি বন্ধ করে দেবো। এরকম কিছু প্রশাসনের আরপিএফ এই উক্তি ব্যবহার করেছে। আজকে আমরা ট্রেনে হকারি করতে এসেছি পেটের জ্বালায় আমার পরিবারকে বাঁচানোর জন্য। কিন্তু আরপিএফের যে অত্যাচার, এগুলি আমরা মানতে পারছি না। কেন আজকে আরপিএফ যে অত্যাচার আমাদের একটা হকারকে যে লাথি মেরে ফেলে দিল, তারা অস্বীকার করছে। কিন্তু যারা দেখেছে, তারা গাড়ির মধ্যে ছিল, তারা বলেছে না, এটা লাথি দিয়ে মেরে ফেলেছে। কিন্তু আমরা তাকে গ্রেফতার করার জন্য দাবি চাইছি। আর আমাদের যে পরিবারটাকে শেষ করেছে হকারটাকে, সেই হকারের
পরিবারকে বাঁচানোর জন্য তাকে যে ক্ষয়ক্ষতি দিতে হবে, আর আমাদের তার পরিবারের যে ছেলেটা যে শিক্ষা আছে, যে মাধ্যমিক পাস আছে নাকি, তাকে চাকরি দিতে হবে, তার পরিবারকে বাঁচাতে হবে। আজকে আমরা ট্রেনে হকারি করতে এসেছি, পেটের জ্বালায় চুরি চামারি করতে আসেনি, চুরি করতে আসেনি। আজকে আরপিএফের যে অত্যাচার সেগুলি মানতে পারবো না। আজকে যদি আগামী দিনের থেকে যদি কোনো হকার ধরা পড়ে এখানে, আমরা প্রত্যেকটা হকার, কেউ রিক্সা ভ্যান সবাই আন্দোলনে বসবো। আমরা প্রত্যেকটা পরিবারকে নিয়ে রাস্তায় বসে থাকবো, রেলের চাকা ঘুরতে দেবো না, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। রাকেশ ঘোষালকে আরপিএফ হত্যা করেছে, খুন করেছে, তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ। আমরা দাবি করছি অপরাধী শাস্তি চাই, আর ওই পরিবারকে, যে পরিবার তার অভিভাবক হারালো, সেই পরিবারের ক্ষতিপূরণ চাই। এরই জন্যে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল ছিল। আমরা প্ল্যাটফর্ম প্রদক্ষিণ করলাম এবং আমাদের বক্তব্য রাখলাম, এটাই আমাদের মূল ব্যাপার। এবং এই ঘটনা যে নতুন নয়, বিভিন্নভাবে আরপিএফ অত্যাচার চালিয়ে যাচ্ছে। রেল প্রশাসন আস্তে আস্তে যাতে বেসরকারিকরণ করা যায়, মোদী সরকার সেই চেষ্টা করে যাচ্ছে। এবং আজকে রেলের ব্যবস্থা উন্নতি না করে, যাত্রীদের সুরক্ষার দিকটা না ভেবে রেল তাড়াতাড়ি চালিয়ে যাচ্ছে। তারই আজকে উদাহরণ হচ্ছে আজকে বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেল নর্থ বেঙ্গলে, বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে তোমরা যাত্রী সুরক্ষার দিকে নজর দাও, রেল ব্যবস্থা উন্নতি করো, তা না করে হকারকে অত্যাচার করার মধ্যে দিয়ে তোমাদের কোনো পরিবর্তন ঘটবে না। এটা আমাদের বক্তব্য। আপনার নাম? আমার নাম তপন ভট্টাচার্য। আপনি? আমি চেয়ারম্যান লিবারেশনের নবদ্বীপ কমিটির সম্পাদক।